রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে তরুণী সাদিয়া রহমান মিম হত্যাকাণ্ড তদন্তে নেমে বিস্মিত পুলিশ কর্মকর্তারা। হত্যার ধরন দেখে তাদের ধারণা এটি কোনো তাৎক্ষণিক অপরাধ নয়, বরং দীর্ঘদিনের ক্ষোভ ও চরম আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গত শনিবার রাতে কালাচাঁদপুরের একটি বাসা থেকে মিমের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিম পেশায় একজন বার ড্যান্সার ছিলেন। তার শরীরে 20টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাভির ওপর থেকে মুখমণ্ডল পর্যন্ত একের পর এক গভীর ক্ষত ছিল। পুলিশ বলছে, খুনি ইচ্ছাকৃতভাবে তাকে গুরুতর যন্ত্রণার মধ্য দিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে কোনো আগ্নেয়াস্ত্র বা বিশেষ অস্ত্র পাওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, ঘরের ভেতরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই উপর্যুপরি আঘাত করা হয়েছে। মিম হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনা এসেছে গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকায় দ্রুত বাড়তে থাকা বার সংস্কৃতি। চাহিদার কারণে 5 তারকা হোটেলের পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও গড়ে উঠছে একের পর এক বার। অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 অনুযায়ী মদ কেনা বেচা ও পান করার জন্য লাইসেন্স ও পারমিট প্রয়োজন। নির্দিষ্ট সংখ্যক পারমিটধারী থাকলেই কোনো এলাকায় বারের লাইসেন্স দেয়া হয়। তবে বাস্তবে এই বিধিমালার যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। গুলশান এলাকায় লকি রেস্টুরেন্ট অ্যান্ড বার, কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার, ফুয়াং, ক্যাফে সেলিব্রিটা সহ একাধিক বার সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে।